হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাবার বাড়িতে প্রায় এক সপ্তাহ যাবৎ শুধু বেড়াচ্ছি। এখন পর্যন্ত বাসায় যাওয়ার নাম নেই। তারপরও কেন জানি বাসায় যেতে ইচ্ছে হয় না, মন চায় যে বাবার বাড়িতেই থেকে যাই। তো আজকে আমাদের বাসায় ছোটোখাটো একটা মিলাদের আয়োজন করা হয়েছে। সুবর্ণা বাসার সদস্যরা কোরআন খতম দিয়েছে, সেই জন্য ছোটোখাটো করে আর কি একটু মিলাদ পড়াবে, এতিম বাচ্চাদের খাওয়ানো হবে আর কি ইফতারে। তো সেই সব কিছুরই আয়োজন চলছে। আজকে রান্না বান্নাটা আমার আম্মাই করবে। আজকে 70 জনের জন্য বিরিয়ানি রান্না করবে। তো 10 কেজি গরুর মাংস, 10 কেজি পোলাওর চাল নিয়েছে, মোট 20 কেজির বিরিয়ানি রান্না করা হবে। তো সবাই মিলে ঝিলে আর কি মশলার যেই মাপটা, সেটা সবাই মিলে ঝিলে অনুপাত করে দেওয়া হয়েছে। আজকে রাঁধুনি আমরা সবাই মিলেমিশে। আমার শখের একটা চুলা, ধোঁয়াবিহীন লার্কির চুলা। সেই চুলাতে আম্মা মাংসটাকে আগে কষিয়ে নিচ্ছে, আর সিলিন্ডার গ্যাসে ভাবি পোলাওর চালগুলো ভেজে নিচ্ছে, আর ছোট ভাবি সুবর্ণা ফুপু সবাই মিলে ফলগুলো কেটে নিচ্ছে। যেহেতু অনেক আয়োজন, ইফতারের একটা টাইমিংয়ের ব্যাপার থাকে, সঠিক সময়ে যেন সবার সামনে ইফতার সার্ভ করা যায়, সেই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হয়। তো সবাই মিলে ঝিলে এক একটা কাজ করে নিচ্ছি। আমার ভাগে শরবত বানানোর কাজটা পড়েছে। বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, এখন দমে দেওয়া হয়েছে, উল্টিয়ে পাল্টিয়ে আর কি দেওয়া হচ্ছে যেন চালগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। জয়েন্ট ফ্যামিলিতে থাকলে অনেক ধরনের সুবিধাই পাওয়া যায়, যেমন একা করে কাজ করতে হয় না সারাদিন ধরে, সবাই মিলেমিশে এক একটা কাজ করে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু অত একটা কষ্ট হয় না, বা কাজের যে একটা ধকল সেটাও পড়ে না। তো সবাই মিলে এক একটা কাজ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কাজগুলো সম্পূর্ণ করে ফেলেছি। এখন আমাদের কোরআনের পাখিরা চলে আসছে। প্রতি বছর রমজান মাসে আম্মা আব্বু চেষ্টা করে আমাদের যারা আত্মীয় স্বজন আছে মারা গিয়েছে তাদের জন্য দোয়ার আয়োজন করা। আমার তো দাদা দাদি নানি কেউই বেঁচে নেই, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। তো তাদের নামে মিলাদ পড়ানো হয়, দোয়া পড়ানো হয়, আবার বাসায় কোরআনও খতম দেওয়া হয়। সেই জন্য সব কিছু মিলিয়ে আর কি প্রতি বছর এই দোয়ার আয়োজনটা করা হয়। ইফতারের আর বেশিক্ষণ সময় নেই, বাসার খুদে সদস্যরা মিলে প্লেটারগুলো সাজিয়ে নিচ্ছে। দেখতে দেখতে রমজান মাসটা চলে গেল। আমার কাছে মনে হয় এই তো কালকে রোজা শুরু হলো আর আজকেই শেষ। এইবার রমজান মাসটা অনেক দ্রুত চলে যাচ্ছে চোখের পলকেই। আজকে তো 29 রোজা, কালকে মেবি ঈদ হবে, ঈদ উল ফিতর, রমজানের ঈদ। সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে ঈদ মুবারক জানাই। সবাই অনেক বেশি ভালো থাকবেন পরিবার পরিজন নিয়ে। সবার স্বপ্নই বাড়ি যাক, দোয়া করি। কে কোথায় ঈদ করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বছরের 2টা ঈদই আমার সবসময় শ্বশুর বাড়িতে করা হয়। আলহামদুলিল্লাহ বলবো, শ্বশুর শাশুড়ির সঙ্গে ঈদ করাটাও ভাগ্যের ব্যাপার। তো আমরা আজকে রাতে রওনা হব কুমিল্লার উদ্দেশ্যে। সবাই সবার প্রিয়জন, আপনজন, ফ্যামিলির মানুষদেরকে নিয়ে সুন্দরভাবে ঈদ কাটান, এই দোয়াই করি। সবার স্বপ্নই বাড়ি যাক সহি সালামতে। মাগরিবের পর খাওয়া দাওয়া করে এখন আসছি একটু মার্কেটে। আম্মা এসেছে, ভাইয়া এসেছে, আমরা 3 জন এসেছি, বাচ্চাদেরকে নিয়ে আসছি। একটা 3 পিস একটু এক্সচেঞ্জ করতে হবে, সেই জন্য আসার পর আম্মা বলছিল যে তোমার জন্য আর তোমার বোনের জন্য একটা 3 পিস নাও। তো কি আর করবো, জোরাজুরি করছিল, নিতে চাচ্ছিলাম না, অনেক বেশি খারাপ লাগছে। অলরেডি তারা অনেকগুলো মার্কেট করে দিয়েছে আমাদেরকে। তো আম্মা ভাইয়া বারবার বলছিল, সেই জন্য বাসায় পরার জন্য একটা নর্মাল 3 পিস নিয়েছি।
আমি আর আমার বোন, 2 বোনের জন্য 2টা নেওয়া হয়েছে। 1 সপ্তাহ যাবত আম্মার কেনাকাটা চলছে, এখন পর্যন্ত কেনাকাটা শেষ হয়নি। আজকে ফিনিশিং দেওয়া হবে, যদিও মনে হয় আবার আগামীকাল আসতে হবে। তারপরেও চেষ্টা করছি আজকের মধ্যেই যেন সবকিছু কেনাকাটা শেষ করতে পারি। তো এখন হচ্ছে ভাতিজার জন্য আর কি নেওয়া হচ্ছে। বড় মিয়ার ড্রেস দেখে ছোট মিয়াও পাগল হয়ে গেছে, ওকেও একটা ড্রেস কিনে দিতে হবে। কি আর করার, বাবা বাধ্য হয়ে ছেলেকে ড্রেস কিনে দিয়েছে। আর ওর ড্রেসটা ও নিজেই চুজ করেছে, ও অন্যের জিনিস পছন্দ করে না। এখনই ছোট বাচ্চা, তারপরও ও ওর পছন্দ মতোই জামা কাপড় পরে, অন্যের পছন্দ ওর ভালো লাগে না। ও যেটা পছন্দ করবে সেটাই ওকে পরতে হবে, এমন একটা অবস্থা। তো ওর বাবা হচ্ছে ওর পছন্দ করা ড্রেসটাই কিনে দিয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এত চাহিদা ছিল না, আমরা কিছুই বুঝতাম না। যে কোনো একটা ড্রেস এনে দিলে অনেক বেশি খুশি হয়ে যেতাম। আর এখনকার বাচ্চারা এত ছোট বাচ্চা, তারপরেও সে তার পছন্দ অনুযায়ী জামা কাপড় পরে। আব্বুর জন্য 2টা ফতুয়া নেওয়া হয়েছে, যেহেতু গরম প্রায় চলে আসছে, গরমের চিন্তা মাথায় রেখে আর কি 2টা ফতুয়া নেওয়া হয়েছে সুতি কাপড়ের মধ্যে। তো এখন হচ্ছে জুতা নিতে আসছি। আর এই সময় এসে এত পরিমাণের আফসোস লাগছিল, যদি একটা মেয়ে থাকতো তাহলে কত কিছু কেনাকাটা করতাম। মেয়েদের জুতাগুলো এত পরিমাণের ভালো লাগে, মার্কেটে গেলেই শুধু ছোট বাচ্চাদের জামা কাপড়, জুতা এগুলোই চোখে পড়ে। কেনাকাটা শেষ করে বাসায় আসতে আসতে আমাদের প্রায় রাতের 1টা বেজেছে। আর ছোট মিয়া তো তার পছন্দ করা ড্রেস এনেই পরে বসে আছে, ও এটা গা থেকে একদমই খুলবে না, এখনো ও হচ্ছে এটা পরেই ঘুমাবে। আর এইটা হচ্ছে পরের দিনের ক্লিপ। আমাদের ছোট বাবাটা, আমাদের বাসায় যে নতুন সদস্য এসেছে, বড় ভাইয়ের ছোট ছেলে হয়েছিল, ওর আকিকা দেওয়ার জন্য আর কি 2টা খাসি আনা হয়েছে। আজকে হচ্ছে ওর আকিকা দেওয়া হবে। তো ভাইয়া হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে গাবতলী হাটে গিয়েছিল 2টা খাসি আনতে। তো সেই খাসিটা আর কি জবাই করা হয়েছে আল্লাহর নাম নিয়ে। ঈদের কেনাকাটা সব আপুদেরই অলরেডি হয়ে গেছে, সবাই এবার জমজমাট ঈদের কেনাকাটা করেছেন। আমার কেনাকাটা করা একদমই হয়নি। আর কেনাকাটার ভিডিও যে আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার সেই সময়টাও হয়ে ওঠেনি। তানজিমের বাবা একা একাই সবসময় কেনাকাটা করে, আমরা আর এত একটা মার্কেটে যাওয়া হয় না আর কি। উনি যেহেতু সময় করে কেনাকাটা করে নিয়ে আসে, সেই জন্য আপনাদের সঙ্গে কোনো রকম শপিং ভিডিও শেয়ার করতে পারিনি। আম্মার সাথে এই প্রথম আমি ঈদের কেনাকাটা করতে গিয়েছিলাম। তো আমাদের যেই শপিংগুলো করা হয়েছে সেগুলো যে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই সময়টা হয়ে ওঠে না। আর আমি এত সুন্দর করে ভিডিও করতে পারি না যে আপনাদের সঙ্গে শপিং ভিডিও বা কেনাকাটার ভিডিওটা শেয়ার করব। যেদিন বাচ্চাদেরকে পড়াবো ঈদের দিন, সেদিন আপনাদেরকে দেখাবো আর কি। সবাইকে আবারও ঈদ মুবারক জানাচ্ছি। পরবর্তী ভিডিওটা হবে ঈদের দিনের ভিডিও। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক।